সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে হচ্ছে তোমার শুক্রবার, আজকে 12 তারিখ। তা সকালে লাল চা বানিয়ে নিলাম। আজকে সংযম, কালকে পুজো আছে, কালকে সারাদিন উপোস থাকবো। একটু লাল চা বানিয়ে নিলাম। এই দেখো চা বানিয়ে নিয়েছি। কালকে খাওয়া দাওয়া করে সমস্ত বাসন কুসন সব উনুন টুনুন সব মেজে ঘষে নিয়েছি। দেখো সব পয় পরিষ্কার, উনুন টুনুন সব মাজা ঘষা। আজকে নিরামিষ রান্না হবে। আজকে নিরামিষ রান্না হবে। আজকে নিরামিষ খাবো। আর কালকে পুজো টুজো হয়ে গেলে তারপরে তোমার ওই ছোট ছোট করে 13খানা লুচি সুজি দিয়ে খাও বা মিষ্টি টিষ্টি দিয়ে খাও, নুন খাওয়া যাবে না। বলছি চা নিয়ে চলে এসেছি। বড়দের আমার প্রণাম জানাই, ছোটদের আমার ভালোবাসা আশীর্বাদ জানাই। তো কালকে তো পুজো, আমরাও ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো আছি বলতে ভুলে গেছি। ভালো আছি, ভালো না থাকলে হবে না। কালকে পুজো আছে, ভালো থাকতেই হবে। ওষুধপত্র খেয়েও ভালো থাকতে হবে। তা যাই হোক, আমি মোটামুটি বুধবার দিন গিয়ে ঠাকুরের শাড়ি, মায়ের একটা ঘাগরা, তারপরে শাঁকা পলা যা যা লাগে তা তোমাদের একবারে সম্পূর্ণ রাত্রের আর কি সন্ধ্যাবেলা বাজারটা করে নিয়ে তোমাদেরকে দেখাবো যে মায়ের জন্য কী কী কিনলাম। আর অন্যবার তো ভিডিও করি না, এবারে ভিডিও করছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সন্ধ্যাবেলা যাব, সন্ধ্যাবেলা গেলে এখন তো সংসারে কাজকর্ম আছে, তারপরে মায়ের ঘট বিসর্জন দিতে যেতে হবে। এখন চা খেয়ে মায়ের ঘট বিসর্জন দিতে যাব গঙ্গায়। তো গঙ্গায় বিসর্জন দিয়ে এসে তারপর নিরামিষ রান্নাবান্না করবো। সকালবেলা চান করে নিয়েছি, রান্নাবান্না করব। পুজোটা এখন করতে পারবো না, যেহেতু ঘট বিসর্জন দিতে যাব। রান্নাবান্না করে আবার একটু গাটা ধুয়ে নিয়ে পুজো করে নেবো। তা যাই হোক, ঘট বিসর্জন দিয়ে আসবো, এসে রান্নাবান্না করব। তারপরে বিকালবেলা যাব কেনাকাটা করতে। অনেক কিছু আছে টুকিটাকি জিনিসপত্র, 13 রকমের ফল। ছেলে কিছুটা এনে দিচ্ছে, এই কলা, শশা, তারপরে তোমার কলা, শশা, আনারস ফানারস, যেগুলো ভারী ওজনের জিনিস সেগুলো ছেলে এনে দিচ্ছে। আর ফুলটাও বলেছি তুই সন্ধ্যাবেলা ফুলটা এনে দিবি আমাকে। তারপরে যাই হোক, আমি এখন যাব ঘট বিসর্জন দিয়ে এসে রান্নাবান্না করে তারপরে সন্ধ্যাবেলায় যাব বাজার করে যা যা দরকার, যা যা লাগবে, দই মিষ্টি শুরু করে দুধ, সেই সমস্ত জিনিসগুলো আমি গিয়ে নিয়ে আসবো। আর আনার পরে তোমাদের সঙ্গে কী কী আনলাম মায়ের জন্য সব শেয়ার করব। এখন আর কিছু দেখাচ্ছি না। তা কালকে রান্নাবান্না করে রাত্রে সমস্ত রান্নাঘরে সমস্ত মাজা ঘষা করে একবারে জামা কাপড় ছেড়ে অন্য জামা কাপড় পরে শুয়েছি। তা আজকে একদম শুদ্ধ আচারে মায়ের জন্য, মায়ের নামে আজকে শুদ্ধ আচারে সব কিছু হচ্ছে। আজকের থেকে আমার শুরু হলো মায়ের আজকে নিরামিষে খাওয়া হবে। কালকে সকালবেলা উপোস, পুজো টুজো হয়ে গেলে 13খানা লুচি খেতে হবে। তা যাই হোক, সেটা পরের কথা। আগে পুজোটা তো হোক ভালো মতন, খাওয়াটা তো আছেই সারা জীবন। মায়ের পুজোটা হোক ভালো মতন। তো এই হয়েছে। আর এখন চা খেয়ে নিচ্ছি মায়ের নামে। আর তারপরে ঘট বিসর্জন দিতে যাব, তোমাদের সঙ্গে শেয়ার করবো। যতটুকু পারি শেয়ার করবো। একা তো, আর তো ঘরে কেউ নেই যা কেউ মোবাইলটা একটু ধরে দেবে। যতটুকু পারবো অতটুকু শেয়ার করবো। চলো এখন চা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। ইচ্ছে ছিল যে ঘাটে বিসর্জন করবো, তোমাদেরকে একটু দেখাবো। যদি ঠাকুর দয়া করে হয়তো দেখাতে পারবো, আর নয়তো এখান থেকে যতটুকু দেখাবো অতটুকুই। আর এই দিনের বেলা কাকে বলবো যে চলো আমার সাথে? সবাই তো রান্নাবান্না করে, তখন কাকে বলবো? চলো চা খেয়ে নিই মায়ের নামে। জয় মা বিপত্তারিণী জয়। পাবো সম্পূর্ণ যেন আমি ভালো মতন করতে পারি। বন্ধুরা দেখো, বুধবার দিন বাজারে মার্কেটে গেছিলাম ঠাকুরের জিনিস আনতে। তো সেদিনে মায়ের শাড়ি, এই দেখো মায়ের শাড়ি নিয়ে আসছি, মাকে পুজোতে দেবো। তা মায়ের জন্য একটা ঘাগরা, আর এই যে মায়ের জন্য মালা, আর এই যে এখানে শঙ্খ ভাণ্ডারের সব জিনিসপত্র আছে, মালা, তাগা, শাঁকা পলা সব কিছু আছে এর মধ্যে। আর তোমার ইসেও আছে, এই মালাতে লাল সুতো, এই দেখো লাল সুতো, মায়ের এখানে লাল সুতো দিয়ে হাতে বাঁধতে হয়। আর এই যে বাতাসা, আর এদিকে দেখো সব ফল পাকড়, 13 রকমের ফল লাগবে। 13 রকমের ফল ওই থালাটার মধ্যে, 13 রকমের ফল। আর এগুলো সব লাগবে, এই লোককে একটু প্রসাদ দিতে হবে। আর এখানে 13টা আর 18টা পান আছে, সুপুরি আছে।
যাই হোক, এগুলো আজকে যা যা বাকি ছিল আজকে কিনে নিয়ে আসছি। এর মধ্যে শাঁখা, পলা, আলতা, সিঁদুর, ঘটের গামছা, চাঁদমালা। কালকে যখন পুজোতে ঠাকুর আর কি সাজিয়ে গুজিয়ে বসানো হবে, তাই তোমাদের সঙ্গে ভিডিওতে সব দেখাবো। এগুলো সব বাঁধা রয়েছে এখন। আর ছেলে ফুল নিয়ে আসবে, 13 রকমের ফুল, মালা, কুচো ফুল, এগুলো সব নিয়ে আসবে ও আজকে। এদিকে দেখো 13 রকমের মিষ্টি লাগবে, 13 রকমের মিষ্টি। এদিকে দই, এই দুটো প্যাকেটই 13 রকম আছে। আর ওদিকে দই আছে। আর এই যে দেখো দুধের প্যাকেট নিয়ে এসেছি, ঘি, মধু, দুধ, এগুলো তো লাগবে। এই যে দইও আছে এখানে। তো যাই হোক, আজকে সব গুছিয়ে গেছি, সব নিয়ে চলে এসেছি। তো এই দেখো, তোমার শাড়িটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। মায়ের শাড়িটা কেমন হয়েছে। আর এই যে মায়ের ঘাগরাটা দেখো, মাকে পরানো হবে কালকে। তোমরা কমেন্টে জানাবে কিরম হলো। আর অনেক দিন থেকে মায়ের ইচ্ছে ছিল একটা রুদ্রাক্ষ দিব। এই যে একটা রুদ্রাক্ষ এনেছি মায়ের জন্য। তা আমাকে স্বপ্নে দিয়েছিল রুদ্রাক্ষে দেওয়ার জন্য, তখন আমি পাইনি, কিনতে পারিনি। এই যে এইবারে কিনেছি। ঠাকুরমশাইকে বলবো রুদ্রাক্ষটা পরিয়ে দিতে। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর এই দেখো পুজোর বাজার, কালকে পুজো যখন হবে তোমাদের সঙ্গে তো ভিডিও করব। আর মায়ের শাড়ি আর এই জামাটা কেমন হয়েছে কমেন্টে জানাবে তোমরা। জানালে ভালো লাগবে, আমি সব নিজে পছন্দ করে কিনেছি। তোমরা যদি জানাও তাহলে আমার ভালো লাগবে। আর তোমাদের নেমন্তন্ন রইল, তোমরা সকলে আসবে। বন্ধুরা, এই যে গঙ্গায় যাচ্ছি ঘট বিসর্জন দিতে। ঘট তুলে নিলাম, দেখো। আমরা দুজনে যাচ্ছি বিসর্জন দিতে মাকে। তা তোমরা সঙ্গে থাকো। তা সকালবেলা তোমাদেরকে বললাম না যে যদি ঠাকুরের ইচ্ছে থাকে ঠিক হয়ে যাবে বিসর্জনে। যে দেখো আমার সাথে হয়ে গেল, রান্নাবান্না শেষ। যে ঠাকুরের মহিমা দেখো। বন্ধুরা, তোমাদের সঙ্গে সেই দেখা হয়েছিল গঙ্গা যাওয়ার সময়। গঙ্গায় গিয়ে দেখা হয়েছিল, তারপরে আর দেখা হয়নি। তারপরে গঙ্গার থেকে এসে রান্না বান্না করলাম। দেখো কি কি রান্না করেছি। মটর ডাল করেছি ডাটা দিয়ে। পটল ভাজা হয়েছে, আজকে তো নিরামিষ। পটল ভাজা হয়েছে। চাল কুমড়ো ঘন্ট হয়েছে। মুগ ডালটা একটু হালকা ভেজে আলু দিয়ে চাল কুমড়োর ঘন্ট করেছি, নিরামিষ। আজকে সবই নিরামিষ, মাজা ঘষা করে আর সব নিরামিষ। তা মেয়ে আসবে, যাই হোক একটু ডাল তরকারি আর ভাজা করেছি। এই চাল কুমড়োর ঘন্ট হয়েছে। আর এই দেখো ভাত হয়েছে। শশা কেটে নিয়েছি। এই ডাল ভাতের নিরামিষ তো, তার সঙ্গে একটু শশা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তাই আজকে এই রান্না। আশা করি কালকে তো পুজো করবো যদি সব ঠিকঠাক থাকে। বন্ধুরা, যাই হোক তোমাদের পুজোর সমস্ত বাজার দেখালাম কি কি এনেছি মায়ের জন্য। আর রাত্রেবেলা আজকে তো নিরামিষ খেয়েছি, একবেলা ভাত খেতে হয়, রাত্রে ময়দা খেতে হয়। রাত্রেবেলা পরোটা বানাবো। ওই বেলা যা তরকারি ডাল আছে হয়ে যাবে। ছেলের জন্য আমি ভাত রান্না করে রেখেছি, ওইটা গরম করে দেবো। আর আমার জন্য দুটো পরোটা ভাজবো। তা মেয়ের আসার কথা ছিল, মেয়ে বলছে মা আমি একটু ঝামেলায় পড়ে গেছি, রাত্রে আসতে পারছি না, আমি কালকে সকালে আসবো। সকাল সকাল চলে আসবে। তো যাই হোক কী করা যাবে। আর এখন ওই আসলে একটু ভালো হতো আর কি। একজন কেউ থাকলে সঙ্গে একটু ভালো লাগে, কথা বলতে বলতে কাজ করতে ভালো লাগে। তো অসুবিধায় হয়ে গেছে, এখন আর কী করা যাবে। আমি মার্কেটে গেছিলাম, তখন ফোন করেছিল আমাকে। আমি বলছি ঠিক আছে, কিছু করার নেই। তো ভেবেছি আসলে পরে পরোটা বানাবো, ও খাবে, আমিও খাবো।
তা ভাত তো ছেলের জন্য করাই আছে, আমার জন্য দুখানা পরোটা করব, করে খেয়ে নেব। আর আমি জিনিসপত্রগুলো মায়ের জন্য কিনেছি, শাড়ি, মায়ের ঘাগরা, এগুলো কেমন হয়েছে কমেন্টে তোমরা জানাবে। আর তোমাদের সকলের নেমন্তন্ন রইল, কালকে মায়ের পুজো, তোমরা সকলে এসো আর আমার সঙ্গে থেকো তোমরা, তোমাদের নেমন্তন্ন। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কি করতে হয় জানো, একটা ঘন্টি আসবে, ঘন্টিটা টিপে দেবে, ঘন্টিটা টিপার পরে অল বলে একটা লেখা আসবে, সেটা টিপে দিবে। আর অল নোটিফিকেশন, আমার ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে। আর লাইক করো, শেয়ার করো। যাই হোক, আজকের ভিডিওটা দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই। কালকে আর একটা ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের কাছে।